আপনার জন্মছকে যেই গ্রহটি ফল দিতে পারে নবতারা চক্রে তার অবস্থানটি কি, তাহলে এই যে গাণিতিক কারণগুলো, ম্যাথমেটিক্যাল কজ, যার ফলে কিন্তু আপনার প্রত্যেকের জীবন কিন্তু সমান নয়। আমরা আপাত দৃষ্টিতে একটা রাশিফল বলে দিয়ে চলে যাই, তা কিন্তু নয়। ইন্ডিভিজুয়াল বিচার যদি আমরা না করি তাহলে আমরা আতান্তরেই সারা জীবন থেকে যাব। শুধু ম্যাথামেটিক্যাল কজ বলে নয়, বাড়ির পরিবেশ এবং সঙ্গ লাভ, প্রতিবেশী কিংবা আত্মীয়দের সহচর্যতা সবকিছুই কিন্তু ডিপেন্ড করে মানুষের জীবনযাত্রা কিরকম হতে পারে এবং মানুষ কতটা সফল হতে পারে। এতটুকু অবশ্যই বোঝাতে পারলাম। এবার আসি সরাসরি মেষ রাশি। মেষ রাশিতে আমরা জানি যে 7.5 চলছে। মেষ রাশির বৃহস্পতি তৃতীয় ভাবে এবং শনি হচ্ছে দ্বাদশ ভাবে অবস্থান। রাহুর অবস্থান মেষ রাশির ভাবে একাদশ ভাবে, রাহুর অবস্থান কেতু পঞ্চমী। খুব টিপিক্যাল একটা বছর কিন্তু মেষ রাশির ক্ষেত্রে। যদি 7.5 শনি যদি আপনার রাশিচক্রে ভালো অবস্থায় থাকে তাহলে পদমর্যাদা পাবেন, নানাবিধ আপনার লাভ হতে পারে, স্থান লাভ হতে পারে, দাম্পত্য জীবনে সুখ হতে পারে, যাদের বিয়ে হচ্ছে না বিয়ে হতে পারে। কিন্তু সব মেষ রাশির কি ভালো হচ্ছে? কেন খারাপ হতে পারে? দেখুন, কেন খারাপ হতে পারে তার অসংখ্য কারণ আছে, অসংখ্য কারণ। তার মধ্যে থেকে দুটি কারণ বলবো। প্রথম কারণ, শনি যদি কোনো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শনি শত্রু গৃহে থাকে তাহলে কখনো ভালো ফল কিন্তু হবে না। শনি যদি একমাত্র 7.5 শুভ হতে পারে, শনি যদি ভালো অবস্থা থাকে, তাহলে শনি যদি শত্রু গৃহে থাকে কিংবা শনি যদি কোনো গ্রহেদের গোচরীয় ফল, যদি বৃহস্পতি রাহু এই যে মন্থরগতি সম্পন্নের যে গ্রহেদের অবস্থান, দেখুন গোচর ফলে গ্রহদের অবস্থান যদি নেতিবাচক থাকে তাহলে ভালো ফল হবে না। এই দুটি কারণ বললাম। কি হতে পারে উপাচার, যেটাকে আমি আজকে সাপমোচন বলছি, মানে গ্রহেদের বিরূপ দৃষ্টি হচ্ছে, আমি এটাকে আজকের দিনের জন্য অভিশাপ হিসেবে ধরলাম। তাহলে এটা সাপমোচন কি হতে পারে মেষ রাশিদের জন্য? প্রধান 1 নম্বর হচ্ছে গ্রহ সংস্কার, পূর্ণাহতি, মহাযজ্ঞ। দ্বিতীয়, মহিলাদের লাল বস্ত্র দান করতে হবে। এটা হচ্ছে মেষ রাশির জন্য। দেখুন, ডাক্তার বলবে, ওষুধ দেবে, যে কোনো পথ্য দেবে। ধরুন আমার মধুমেহ রোগ হলো, ডাক্তার পথ্য দিল, কিছু নিয়ম দিল, আপনি হাঁটুন, আপনি কম খান। এবার আমি ওষুধ খেলাম না, ডাক্তারের যেটা প্রধান বক্তব্য সেটা শুনলাম না, ওষুধ খেলাম না, আমি হাঁটাহাঁটি করলাম, আমি না খেয়ে থাকলাম, তাহলেই যদি ডায়াবেটিস সেরে যায় তা তো না। কারণ আমার হচ্ছে প্রধান কর্তব্য হচ্ছে গ্রহ সংস্কার, মানে পথ্যটাকে আমাকে নিতে হবে, তারপরে গিয়ে উপাচার। কথাটা বুঝতে পারলাম? বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি, একাদশে শনির অবস্থান এবং রাহু যেহেতু আপনাদের দশমভাবে অবস্থান, রাহু দশমে ভালো ফল দেয় না। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শনির অবস্থান একাদশে থাকার কারণ, যেহেতু সুবর্ণমূর্তি আকার ধারণ করে আছে, বৃহস্পতি যেহেতু দ্বিতীয়, অর্থনৈতিক সফলতা, কর্মের উন্নতি, কর্মপ্রাপ্তি, বিভিন্ন রকমের সম্মান প্রাপ্তি এবং বিভিন্ন রকমের সঙ্গলাভ, প্রণলাভ এগুলো হতে পারে। কিন্তু সব বৃষ রাশির কি ভালো হচ্ছে না। তাহলে অনেক কারণের মধ্যে কি খারাপ কারণ থাকতে পারে, সেটা হলো ফল যখন ফলদায়ী গ্রহ যদি কখনো দুস্থানগত হয়, অর্থাৎ যেই গ্রহটা আপনাকে ফল দিচ্ছে সে যদি দুস্থানগত হয় কখনো ভালো ফল পাবেন না। যেই গ্রহটা আপনাকে ফল দিতে পারে সে যদি প্রথম বন্ধনীর মধ্যে থাকে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, পাপক গ্রহ মধ্যগত হয়, কখনো ফল কিন্তু আপনি পাবেন না। সাপমোচন কি? সেই গ্রহ সংস্কার, পূর্ণাহতি, কপালে দইয়ের তিলক পরে যে কোনো শুভ কাজে যাবেন। মিথুন রাশির ক্ষেত্রে প্রথম হচ্ছে যেহেতু শনি হচ্ছে দশমী উদ্বেগজনক এবং রাশিতেই আপনার বৃহস্পতির অবস্থান, বিভিন্ন রকম মিথুন রাশি কিন্তু নেতিবাচক, মানে হওয়া কাজ পণ্ড হওয়ার মুখে, বাতিল হওয়ার মুখে। কিন্তু অনেক মিথুন রাশি জাতক জাতিকাদের সবার তো ভালো হচ্ছে না। খারাপ হওয়ার কারণটা কি? এই কারণগুলো জানুন। কারণ হচ্ছে ফলদানকারী গ্রহ যদি আপনার নবতারা চক্রে যদি বদ নক্ষত্র প্রাপ্ত হয়, প্রত্যরী, বিপদ এই ধরনের নক্ষত্র যদি প্রাপ্ত হয় তাহলে কখনো ভালো ফল পাবেন না। সেই লগ্নপতি কারক যদি আপনার দুস্থানগত হয় কখনো ভালো ফল পাবেন না। সাপমোচন কিসে হতে পারে? সেই পূজা, সেই গ্রহ সংস্কার, সেই পূর্ণাহতি। বৃষ্টির জল বাড়িতে ধরে রাখুন, অনেক দিক থেকে কিন্তু আমরা শুভ ফল পেতে পারেন। যারা কর্কট রাশি, বৃহস্পতি দ্বাদশে অশুভ ফল, শনি নবমে অশুভ ফল, খুব ক্রিটিক্যাল কর্কট রাশির ক্ষেত্রেও। রাহু অষ্টমে অশুভ ফল, কেতু দ্বিতীয় অশুভ ফল। আমি কিন্তু বৃহস্পতি, শনি, রাহু, কেতুকে নিয়ে আমার মাথা ব্যথাটা বিশেষ করে, কারণ এরা হচ্ছে মন্ত্রগতি সম্পন্ন। তাহলে অত্যন্ত অশুভ ফল, মিশ্র ফল আপনারা পেতে পারেন, কখনো ভালো কখনো খারাপ।
কেন খারাপ হয় বেশিরভাগ ক্ষেত্রে জানবো। সেটা হচ্ছে আত্মকারক গ্রহ সবারই থাকে, যে পয়েন্টগুলো বলছি সেটা কিন্তু সবারই থাকতে পারে। প্রত্যেকটি রাশিকে আলাদা আলাদা করে দুটো পয়েন্ট সংযোজন করছি বোঝানোর সুবিধা। অর্থাৎ ভাগ্য নিয়ন্তা গ্রহ আত্মকারক গ্রহ যদি আপনার অশুভ অবস্থায় থাকে, আত্মকারক গ্রহ এবং অমাত্মকারক গ্রহ। আত্মকারক গ্রহ কি? রাশিচক্রের 30 ডিগ্রিতে যেই গ্রহের স্ফুট বেশি সেটা আত্মকারক, আত্মকারকের পরে যেই গ্রহের স্ফুট সেটা হচ্ছে অমাত্মকারক। এটা মাথায় রাখতে হবে। সাপমোচন কিসে হয়? গ্রহ সংস্কার, পূর্ণাহুতি, পুজো। শ্মশান কিংবা হাসপাতালে জল দান করবেন নিয়মিত, শ্মশান কিংবা হাসপাতালে, অনেক ভালো ফল পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে অষ্টক শনি, বৃহস্পতি একাদশে শুভ, অত্যন্ত শুভ, কিন্তু শনি নবমে ধনক্ষয় দেয় সিংহ রাশির সাপেক্ষে। রাহু সপ্তমে শুভ নয়, কেতু আবার জন্ম রাশিতে আছে তাই শুভ নয়। বৃহস্পতি আপনাদের ত্রাতা সিংহ রাশির জন্য, কিন্তু সব ক্ষেত্রে কি সিংহ রাশি শুভ হবে? যদি না হয় কেন তার কারণ থাকতে পারে। শনি শত্রু গৃহে নেই তো, শনি মেষ রাশিতে নেই তো শত্রু গৃহে, শনি সিংহ রাশিতে নেই তো শত্রু গৃহে, শনি বৃশ্চিক রাশিতে নেই তো শত্রু গৃহে। দেখতে হবে শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি নেই তো, সপ্তম এবং দশম দৃষ্টি শনির অধঃগত। শনি যেখানে দৃষ্টি দেবে সপ্তম এবং দশম, আপনার যেই ভাব হবে সেটা যদি প্রণয় হয় ছারকার হয়ে যাবে, কর্ম হয় ছারকার হয়ে যাবে, ব্যবসা হয় ছারকার হয়ে যাবে। শনির অধঃগত দৃষ্টি নেই তো, এটা দেখতে হবে। সাপমোচন কিসে? কালী তারার নাম করুন, মহাযজ্ঞে সামিল হন, পূর্ণাহুতি দিন, চোখের ওষুধ দান করুন। যাদের দেখবেন চোখের অসুবিধা আছে তাদেরকে চোখের ওষুধ দান করতে পারেন। কন্যা রাশি বৃহস্পতি দশমে প্রণয়ভঙ্গ, সপ্তমী অনিষ্ট, রাহু ষষ্ঠে একমাত্র শুভ স্থান, শুভ ফল দেয়, কেতু আবার দ্বাদশে অশুভ, মিশ্র ফল কন্যা রাশির ক্ষেত্রে। হ্যাঁ, খারাপ কোন কোন ক্ষেত্রে হতে পারে? সব ক্ষেত্রে তো ভালো হয় না। কোন কোন ক্ষেত্রে? কন্যা রাশি তো সবাই ভালো ফল পাচ্ছে তা নয়, খারাপ হচ্ছে অনেকের। কারণ জানতে হবে। একাধিক কারণের মধ্যে দুটি কারণ বলি। ফলদানকারী গ্রহ যদি পাপক গ্রহ যুক্ত হয়, বৃহস্পতি আপনার ফল দেয়, সে যদি রাহু যুক্ত হয় ফল দেবে না, সে যদি কেতু যুক্ত হয় ফল দেবে না, দুস্থানগত হলে ফল দেবে না। নেতিবাচক দৃষ্টি যদি থাকে, ধরুন বৃহস্পতির ওপর যদি রাহুর কোনো দৃষ্টি থাকে, সমসপ্তম দৃষ্টি বিনিময় হয়, অর্থাৎ যেই গ্রহটা আপনাকে ফল দিতে পারে সে যদি বলহীন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভালো ফল কখনো পাবেন না। সাপমোচন কিসে হয়? গণেশ বন্দনা করতে পারেন, গ্রহ সংস্কার, পূর্ণাহুতি, মহাযজ্ঞে, অমাবস্যায়। 43 দিন কেশরের তিলক পরে যে কোনো কাজে কিন্তু আপনারা যাবেন, ঠিক আছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ হচ্ছে শনি, কারণ শনি ষষ্ঠ ভাবে আছে সুবর্ণমূর্তি আকার ধারণ করে, বৃহস্পতি রজত মূর্তি আকার ধারণ করে নবম ভাবে, রাহু পঞ্চমে অশুভ, কেতু একাদশে শুভ অবস্থান। বুঝতে হবে খারাপ কোন কোন ক্ষেত্রে হতে পারে, কেন হতে পারে, মানে কেন খারাপ বলছি, কারণগুলো থাকলে আপনার খারাপ হবে। শুধু যে ভালো যোগ থাকলে ভালো ফল পাবে তা নয়, সব তুলা রাশি ভালো যোগ ভালো ফল পাচ্ছে তা একেবারেই নয়। খারাপ কোন কোন ক্ষেত্রে হতে পারে? ফলদানকারী গ্রহ যদি আপনার কম্বাস্ট হয়, দগ্ধ হয়, রবির সাথে 15 ডিগ্রির মধ্যে যদি চলে আসে তাহলে কিন্তু ভালো ফল পাবেন না। ফলদানকারী গ্রহ যদি রবির সাথে 15 ডিগ্রির মধ্যে আসে, আপনার যদি বাধক স্থান হয়, বাধকপতির দশা চলে, তাহলে কি সিংহ রাশি হচ্ছে, সিংহ রাশির ঘর হচ্ছে তুলা রাশির জন্য কিন্তু বাধক স্থান, অর্থাৎ রবির যদি মহাদশা চলে কখনো ভালো ফল পাবেন না। সাপমোচন গ্রহ সংস্কার, বাড়িতে গঙ্গার জল সর্বদা রাখতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমী বৃহস্পতি ভালো না, ধনহানি করবে, শনি পঞ্চমে একদমই অশুভ। কোন কোন ক্ষেত্রে বৃশ্চিক রাশি খারাপ ফল হতে পারে তার দুটি কারণ। কোনো গ্রহ যদি উপচয় গৃহহীন হয়, অর্থাৎ আপনার রাশিচক্রে 3, 6, 11তে যদি কোনো গ্রহ না থাকে তাহলে কখনো ভালো ফল পাবেন না। দেখুন জ্যোতিষের মহাসাগরে কতগুলো পয়েন্ট আছে। বক্রী গ্রহের দশা থাকলে কিন্তু কখনো ভালো ফল চলবে না। ধরুন বৃহস্পতিবার রেট্রোগেট, তার মহাদশা কিংবা অন্তর্দশা চলছে, কখনো ভালো ফল পাবেন না। সাপমোচন কিসে হয়? পূর্ণাহুতি, অমাবস্যায় পুজো, সামিল হন, সকালে মধু খান, আর যদি ডায়াবেটিস থাকে তাহলে অন্য কাউকে মধু দান করুন, তাতেও হবে, ঠিক আছে। এবার আসছি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমে, রাজপূজা, শনি চতুর্থে শত্রুবিধি, যদিও আপনাদের ঢাইয়া চলছে, কণ্টক শনি, রাহু তৃতীয় শুভ, কেতু নবমে অশুভ। ভালো ফল পাবেন, কিন্তু যদি খারাপ হয় সবসময়ের জন্য তার কি কারণ থাকতে পারে, এগুলোকে জাস্টিফাইড করতে হবে, খুঁজতে হবে, এগুলোর প্রতিবিধান করতে হবে। সবসময় মাঙ্গলিকের প্রতিকার করব, গুরুচণ্ডালের প্রতিকার করব, লাভ নেই। এই পয়েন্টগুলোকে রেকটিফাইড করতে হবে। ফলদানকারী গ্রহ যদি নিচস্থ হয়, শনি যদি নিচস্থ হয়, বৃহস্পতি যদি নিচস্থ হয়, সেই নিচস্থ গ্রহে যদি মহাদশা চলে, অন্তর্দশা চলে, কোনো কিছুতে লাভ হবে না। এবং 5 নম্বর এবং 9 নম্বর গ্রহ, এই ঘর যদি গ্রহহীন হয়, কোনো যদি গ্রহ না থাকে, অর্থাৎ কোন পতি যদি গ্রহহীন হয়, 5 এবং 9 একটা গ্রহ অন্তত থাকা দরকার, শুভ গ্রহ। সাপমোচন পূর্ণাহুতি দিতে হবে,
ব্রাহ্মণদের সেবা করবেন। মকর রাশি অশুভ, সুবর্ণমূর্তি আকার তৃতীয় শনি, অত্যন্ত শুভ, অনেক ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে। যদি না হয় তাহলে তার জন্য দান কি দায়ী হতে পারে, 1, 4, 7 দশে যদি কোনো গ্রহ না থাকে কেন্দ্রস্থানে, নিচস্থ গ্রহের যদি দশাফল চলে তাহলেও কিন্তু ভালো ফল পাবেন না। মকর রাশির জন্য আপনাদের সাপমোচন হতে পারে সেই গ্রহ সংস্কার, সেই অমাবস্যার পূর্ণাহতি। কুকুরকে সেবা করবেন, কুকুরকে লাঠি চাটা মারবেন না, কুকুরের গায়ে জল ছুড়ে দেবেন না, এগুলো করবেন না কখনো। মকর রাশি সবার জন্য বলছি, মকর রাশি বিশেষ ক্ষেত্রে। কুম্ভ রজতমূর্তি আকার, বৃহস্পতি পঞ্চমে আছে, শুভ ফল। শনি যেহেতু দ্বিতীয় আছে, শুভ ফল। চিত্তক্লেশ, মাফ করবেন, খারাপ ফল কোন সময়তে গ্রহরা যদি অশুভ হয়, অশুভ গ্রহ সম্বন্ধ হয়, ষষ্ঠ অষ্টম সম্বন্ধ সৃষ্টি করে, চতুর্থ দশম সম্বন্ধ যদি সৃষ্টি করে, সাপমোচন, সেই পূজা সংস্কার, পূর্ণাহতি। মধ্যমা আঙ্গুলের সাইজে পেরেক বাড়িতে রাখবেন। মীন রাশি লাস্ট, বৃহস্পতি চতুর্থে, অর্থনাশ। শনি জন্মরাশিতে খারাপ, সব মীন রাশির যে 7.5 চলছে। খারাপ কোথায় হতে পারে? 7.5 চলছে বলে যে খারাপ তা নয়, এর জন্য খারাপ হতে পারে 9টি গ্রহই যদি আপনার সমরাশিতে থাকে, কোনো গ্রহ যদি বিষম রাশিতে না থাকে। সমরাশিতেও গ্রহ থাকতে হবে, বিষম রাশিতেও গ্রহ থাকতে হবে। 9টি গ্রহই কি আপনার চররাশিতে যেন না থাকে, চররাশিতেও গ্রহ থাকতে হবে, স্থির রাশিতেও গ্রহ থাকতে হবে, এবং দ্বৈত রাশিতেও গ্রহ থাকতে হবে। সাপমোচন কিসে? অমাবস্যার মহাযজ্ঞে পূর্ণাহুতি। তীর্থযাত্রীরা যারা যাচ্ছেন তীর্থে, তাদেরকে যৎসামান্য কিঞ্চিত দান করুন, ভালো হবে। অমাবস্যায় প্রত্যেককে স্বাগত।